নির্বাচনের প্রাক প্রস্তুতি নিয়ে চলছে ইসির প্রথম আন্তঃমন্ত্রণালয় সভা। নির্বাচন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই সভা শুরু হয়। সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা নিয়ে সভায় আলোচনা চলছে। আরও রয়েছে ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, পোস্ট অফিসের মাধ্যমে বিশেষ খামে ইসিতে ভোট গণনার বিবরণী প্রেরণ সহ বিভিন্ন কার্যক্রমের প্রস্তুতি। সভায় রয়েছেন ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি। এ বিষয়ে আরো তথ্য জানতে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, একটু জানতে চাই আমরা সভার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কি কি তথ্য আপনার কাছে মূলত আছে? সভাটি আসলে মাত্রই শেষ হয়েছে, কিন্তু সভার পরে এখনো পর্যন্ত কেউ কোনো কথা বলেননি। হয়তোবা নির্বাচন কমিশন সচিব এ বিষয়ে কথা বলতে পারে, সেজন্যই আসলে সবাই এখানে অপেক্ষা করছে। আর আপনি জানেন যে কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশন তার যে তালিকা রয়েছে, প্রতীকের তালিকা, সেই প্রতীকের তালিকার 102 নম্বরে শাপলাকুলি যুক্ত করেছে এবং এছাড়াও আরও 3টি প্রতীক তারা যুক্ত করেছে। সেগুলো হচ্ছে সূর্যমুখী, হ্যান্ডশেক এবং আরও একটি প্রতীক রয়েছে সিঁড়ি। তো এই প্রতীকগুলো আসলে যুক্ত হওয়ার আগে পর্যন্ত নির্বাচন কমিশনের হয়নি এবং বারবারই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছিল যে শাপলা প্রতীককে নতুন করে যুক্ত করার কোনো ধরনের সুযোগ আসলে নির্বাচন কমিশনের নেই। কিন্তু সেই শাপলা প্রতীকের বদলে শাপলা কলি যুক্ত করা হলো। আপনি কিছুক্ষণ আগেই আসলে আমরা যেটি দেখছিলাম, আপনিও দেখছিলেন যে এনসিপির নেতারা তারা আসলে এ বিষয়ে কথা বলছেন এবং তারা এর মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। আসলে এটি এক ধরনের প্রতারণা বলেও কেউ কেউ মনে করছেন এনসিপির অনেকে, এবং তারা যেটি বলছেন যে শাপলা কলি যদি দেওয়া যায় শাপলাও তারা আসলে দিতে পারতেন। তবে এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবারই আসলে যে কথা বলা হয়েছিল যে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। তবে শাপলা কলি আমরা প্রতীকটি দেখতে পাচ্ছি, তো এই শাপলা কলি প্রতীকটি আসলে এনসিপিকে দেওয়া হবে কিনা সে বিষয়েও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। আর আন্তঃমন্ত্রণালয় যে বৈঠক নির্বাচনের আগে, এটি আসলে প্রাক প্রস্তুতিমূলক বৈঠক। সুতরাং নির্বাচনটাকে সুষ্ঠু করতে হলে বিভিন্ন মন্ত্রণালয়ের যে সহযোগিতা লাগবে বা কার কোন ধরনের সহযোগিতা লাগবে সেই বিষয়টি নিয়েই আসলে আলাপ হয়েছে বলে আমরা ধারণা করি, কারণ সেটি আসলে এই আলোচনার বিষয়বস্তু ছিল। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে অন্তরা।